ক্যাপ্টেনদের হাতে তুলে দিচ্ছে মাননীয় এসপি স্যার মহোদয়। বেস্ট প্লেয়ার ফুটবল ম্যাচে বেস্ট প্লেয়ার সুদীপ্ত গৌরব দাস। পুলিশ আয়োজিত এই প্রতি ফুটবল এবং ভলিবল ম্যাচ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ত্রিপুরা পুলিশের গৌরবময় 150 পূর্তি উপলক্ষে আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে থানা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। প্রথমে আমরা 5 কিলোমিটার রান দিয়ে শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসের 4 তারিখ সম্ভবত। তারপরে আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। আজকে বিভিন্ন থানা লেভেলে ফুটবল ম্যাচ, ভলিবল ম্যাচ হচ্ছে। আমাদের একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা পুলিশ দীর্ঘ 150 বছর, হয়তো আপনারা নাও জানতে পারেন যে ভারতবর্ষ থেকে ত্রিপুরা স্বাধীনতা পরে 1949 সালে ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়। তার পূর্বে ত্রিপুরা স্বাধীন রাষ্ট্র ছিল, রাজ্য ছিল, সেখানে মহারাজদের শাসন ছিল। তখনও ত্রিপুরাতে পুলিশের ব্যবস্থা ছিল আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। 1873 সালে তদানীন্তন যে মহারাজ ছিলেন, উনি ত্রিপুরা পুলিশে নতুন কাঠামো তৈরি করেছিলেন। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল লেভেলে এবং ত্রিপুরাতে সিভিল পুলিশ কোর্ট চালু করেছিলেন। তখন থেকে আমরা এই পুলিশের সিস্টেমটা চালু হয় আনুষ্ঠানিকভাবে। আজকে 2023 সালে তার 150 বছর পূর্তি হয়। আমাদের এই যে 150 বছর পূর্তির উদ্দেশ্য জনগণের মধ্যে প্রচার করা, পুলিশ যে বিভিন্নভাবে কাজ করছে, যেমন নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন ত্রিপুরাকে নেশামুক্ত করা। তার জন্য আমরা বিভিন্নভাবে থানা লেভেলে রেড করা হচ্ছে, নেশা দ্রব্য বাজেয়াপ্ত করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে আমরা প্রয়াস মিটিং করছি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আপনারা জানেন, প্রত্যেক দিন পত্রপত্রিকায়, টিভিতে আমরা দেখতে পাই ত্রিপুরার বিভিন্ন জায়গাতে দুর্ঘটনায় মারা যাচ্ছেন, গুরুতর আহত হচ্ছেন। এর একটাই কারণ, ম্যাক্সিমাম যারা দুর্ঘটনায় আহত হচ্ছেন বা মারা যাচ্ছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু হেলমেটবিহীন বাইক চালক, যারা হেলমেট চালান, যার ফলে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন এবং একজন তরতাজা প্রাণ চলে যায়। একটা পরিবারের একমাত্র ইনকামদারি সেই ব্যক্তি প্রাণ চলে যায়, যাতে পরিবারের যে একমাত্র উপার্জনকারী ব্যক্তি সে চলে গেলে পরিবারের একটা ভীষণ একটা ক্ষতি হয়। এরকম অনেক লোকেরও গুরুতর আহত হন। আমরা চাই যারাই বাইক চালান তারা যাতে হেলমেট পরিধান করেন এবং হেলমেটের মধ্যে আমরা দেখা যায় অনেক সময় অনেক ধরনের হেলমেট পরে যেগুলো অ্যাক্সিডেন্টের সময় কিন্তু আটকাতে পারে না মাথাকে। তাই আমরা চাই ISI মার্কাযুক্ত হেলমেট পরিধান করা এবং নিয়ন্ত্রণ বজায় রেখে বাইক চালানো বা গাড়ি চালানো। 2 নম্বর হলো আমরা ক্রাইম এগেইনস্ট উমেন, নারী অপরাধ, বাল্যবিবাহ রোধের জন্য আমাদের দক্ষিণ জেলাতে বালিকা মঞ্চ নামে একটা মঞ্চ তৈরি হয়েছে প্রত্যেক স্কুলে। তার সাথে আমাদের পুলিশের থানা লেভেলে আমরা যুক্ত আছি। মেয়েদের যারা স্কুলগামী মেয়েরা, যারা 18 বছরের নিচে, তাদেরকে জোর করে বিবাহ দেওয়া হচ্ছে বা অনেক সময় বিভিন্ন কারণে প্রেমের মধ্যে পড়ে অনেক সময় চলে যায়, এলোপমেন্ট হয়, পালিয়ে যায় বিবাহ করে। তাদেরকেও যাতে রোধ করে তাদেরকে পড়াশোনার প্রতি নিয়ে আসা এবং তারা যাতে ভবিষ্যতে দেশের যারা যুব সমাজ, দেশের মেরুদণ্ড হতে পারে, সমাজের জন্য কাজ করতে পারে, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এবং আমাদের যখনই এরকম কোনো খবর পাই কোনো মেয়ে, স্কুলগামী মেয়ে, কলেজগামী মেয়ে 18 বছর নিচে
জোর করে বাড়ির লোক পরিবারের লোক বিবাহ দিচ্ছে তাদেরকে আমরা আটকাই প্রশাসনের সহযোগিতা নিয়ে। এবং ক্রাইম এগেনস্ট উমেন, নারী অপরাধ জনিত ঘটনা ত্রিপুরাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার জন্য আমরা সিডিপিওর সাথে যোগাযোগ করে পরিবারকে আমরা কাউন্সিলিং করি এবং যাদের সমস্যা আছে তাদেরকে সামনে রেখে তাদের সমস্যার নিরসন হয় তার চেষ্টা আমরা করি।